আসসালামু আলাইকুম। আজকে গল্প বলবো প্রেমের পাঁচফোড়ন। লেখিকা আফনান লারা। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আজ সারাত শুধু গান গাইবো। আহা, গান ছাড়া আর আছেটা কি? ভাই নওশাদ, তোর কি পড়ালেখা নাই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? সূর্য ভাই, আই এম রেডি ফর দিস ফালতু ইংরেজি পরীক্ষা। এখন আমি গান গাইবো। মে নেশা ইয়া মুঝমে নেশা হে, হাই তারা ধোয়া হি ধোয়া হে। রিয়াজ ব্রো, মদ কি বেশি দিয়েছিলি আমাকে? উঠতে মন চাই শুধু, আহা। আমি তোকে মদ এক গ্লাস দিছিলাম জাস্ট, তাই না সূর্য? হ্যাঁ তাই। তবে নওশাদ এক গ্লাস খেয়ে থেমে থাকেনি, সে পুরো বোতল একাই শেষ করেছে। ওর কালকে পরীক্ষা গোল্লায় গেল বলে। আমার কথা বাদ দে। শান্ত ভাই এত শান্ত কেন? তার হদিস মিলতেছে না। এত কিছু করলাম, আমরা সন্ধ্যা থেকে এত নাচ গান করলাম, তাকে তো জাস্ট একবার চোখে পড়লো না, তাও কিনা বেরিয়ে ড্রয়িং থেকে পানি খেয়ে রুমে চলে গেল। কি রিয়াজ, শান্ত ভাইয়ের কি হলো? তাকে শান্ত টাচ করেছে। রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। শান্ত ফুল শার্ট পরা ছিল। হাঁটা উঠাতে উঠাতে সোজা হেঁটে ধুমধাম মারি শুরু করে দিল নওশাদ, রিয়াজ আর সূর্যকে। গণহারে মারতেছে সে। সবার আগে নওশাদকে মেরেছে, তারপর রিয়াজকে, তারপর সূর্যকে। মার খেয়ে সবাই চুপ করে বসে থেকে নীরবতা পালন করছে। শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ছো মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না, আমাদের এলোপাথারে মারার মানেটা কি শান্ত? তুই সবসময় না বলে সে আমাদের মারা শুরু করে দেস। আগের থেকে বললে আমি একটু রেডি হয়ে নিতাম, তারপর তোর সাথে ফাইট। শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো। রিয়াজ হালকা কেসে বলল, না থাক, তোর সাথে মারামারিতে জীবনেও ফার্স্ট হয়নি, শুধু শুধু পাঙ্গা নিব না। শান্ত, এরকম চুপচাপ হয়ে আজ গেছিস কেন? কি হয়েছে তোর? আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? শান্ত বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাতে দিয়ে মুখ ভালো করে মুছলো। চোখ বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস ফেললো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সূর্য, আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে সূর্য আর রিয়াজ উঠে দাঁড়িয়ে গেল। মুখ হাত দিয়ে নওশাদ মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি? তোকে থাপ্পড়? কার এত বড় সাহস? সে কি তোকে চিনতো না? তুই পাল্টা মারিসনি? না, পারলাম না। কেন পারবি? পারস তো খালি আমাদের মারতে। শান্ত উঠে চলে গেল রুমের দিকে। আবারও দুম করে দরজা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়লো। তারপর কি সব ভাবতে ভাবতে আবার উঠে বসে গেল। মাথার উপর শো শো করে ফ্যান চলছে, তার কোনো শব্দ নেই, তাও বিরক্ত লাগছে তার। 5 কদম পার হলেই আয়নাতেই শান্ত নিজেকে দেখছে। এতদিন ভার্সিটির যারা ওর সাথে বাড়াবাড়ি করতো, তাদের মেরে ও রড বানিয়ে দিত। আজ সে কিনা আজ কিছুতেই পারলো না, মার খেয়ে আসলো। গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে। শাহরিয়ার, শান্তকে মারার ফল আমি তোমাকে বুঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে দিলে আমি তোমাকে কষ্ট দিব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার? বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোষ শব্দ আর সহ্য হচ্ছে না শান্তর। উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়লো আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস। ভার্সিটিতে প্রতিদিন মতো শান্ত 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয় বললেই তার এ সময় আসা। ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না সে। কি দরকার? পড়লে পড়বে, না পড়লে নাই। বাবার কথা সম্মান করে বলে সারা বছর একটুও পড়ে না শান্ত। শুধু পরীক্ষার আগে দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে, আর পরীক্ষায় ফার্স্টও হয়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাস রুম সেখানে। উপরে উঠতেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আরেকটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় শান্ত। ছেলেটাকে সে চিনে, নাম ধরে বলল, এসব কি? সে বলল, ভাই নাক গলাবেন না। মেয়েটা এই সুযোগে পালিয়ে গেল। ছেলেটা হাত উঠিয়ে শান্তের ঘাড়ে রেখে বলে, নান অফ ইউর বিজনেস ব্রো। সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহানার সাথে। আহানার আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুমে খুঁজছিল সে, তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু, কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু হেল্প মি, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করার চেষ্টাও করছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে আহানার মেজাজ গেল গরম হয়ে। কোনটা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলো, ব্লু শার্ট পরাটা। আহানা তাকিয়ে দেখলো দুজনেই ব্লু শার্ট পরেছে। আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। শান্ত ওই ছেলেটার কলার ধরে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলিস। আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপের ছেলেটাই হবে যে ওই
আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। আহানা হুট করে একটা চড় মেরে দিল শান্তর গালে। শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। আহানার মুখটা ফুলিয়ে বলল, লজ্জা করে না মেয়েদের টিচ করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব তোমার নামে, বেয়াদব ছেলে কথাকার। আহানার কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না তার। একটা মেয়ে ওকে চড় মারলো, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কালানি দিচ্ছিল সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল, ভাই মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপড় খেয়ে যে রাগের সাগরের স্রোত তার মাঝে বইছে তার ছেলেটার ওপর ছাড়বে। যা হয়েছে সব ওর কারণেই হয়েছে। ও যদি এতক্ষণ পেঁচাল না করতো আজ শান্ত চরটা খেত না। শান্ত চুপচাপ রোবটের মতো হেঁটে ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে দেওয়ালে ওর ওপর হাসতেছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কিমা করব নাকি ফ্রাই করব? কোনটা করলে আমার চোরের প্রতিশোধ উঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার, আর সেখানে একটা মেয়ে এসে কিনা আমাকে মেরে চলে গেল। এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো। আগামী 10 দিনও এ ভার্সিটিতে আসবে না। বাপরে, এক বাচ্চা বেঁচেছি। খুব রাগ করতেছে আমার। শান্ত ফুলের টপটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারলো। ছাড়বো না আমি ওরে, দিলে দিলে কষ্ট দিব। আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। এখন ঘুমাতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে খুব। শান্ত চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোনটা বাজতেছে, মুখটা বেডশিটের নিচে রেখেছে, হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাতিয়ে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে। ওপার থেকে একটা কণ্ঠ ভেসে উঠল, বাবার ভয়েস এটা। এই পৃথিবীতে বাবা ছাড়া শান্ত আর আপন কেউ নেই। যারা আছে তারা সৎ মা, সৎ ভাই বোন, তারা কেউ শান্তকে মেনে নেয় না। তাই শান্ত নিজে একটা ফ্ল্যাটে একা থাকে। তার সাথে তার 3 বন্ধু থাকে, রিয়াজ, সূর্য আর নওশাদ। বাবা বলো, ডিনার করেছো? আবার ড্রিঙ্ক করেছিস? তোকে মানা করি নাই আমি? কথা শুনিস না কেন? শরীরের জন্য এটা কত ক্ষতিকর জানিস না? বাবা সরি, কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়। তুমিও তো খাও। আর আমি কি এখনো বাচ্চা নাকি? এত কয়দিন বাদে অফিসে জয়েন করব, মাস্টার ফাইনালটা দিয়ে। নিজের খেয়াল রাখিস শান্ত। আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না। বাবা নিজেকে দোষারোপ করবে না একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতেই এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও। লাভ ইউ বাবা। শান্ত ফোনটা রেখে দিল। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল। আজ মা থাকলে আজও কান্ত নিশ্চয় না। ঘুম চলে গেছে, আর আসবে না ঘুম। চাই বারান্দায় বিলাস করব। আহা, মানুষ করি বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। 1 কাপ কফি হলে জোশ হতো। মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন। না, মা যেহেতু নেই, সব কাজ আমাকেই করতে হবে। এতদিন তো তাই করে আসছি। শান্ত আকাশের দিকে তাকালো। মা, তুমি খাবে? তোমার জন্য বানাই? খাবে না? ও ঠিক আছে, তাহলে আমিই খাবো। শান্ত দরজা খুলে বের হলো। প্রথমে ওর নজরে গেল ফ্লোরের দিকে। রিয়াজের গায়ের ওপর পা উঠিয়ে নওশাদ ঘুমায়, তার ওপর পা তুলে সূর্য ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন মদ খেয়ে পড়ে আছে সবসময়। শান্ত একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল। এরা তার কাছে বন্ধু কম, ভাই বেশি। বিপদে আপদে সবসময় ওরা শান্তর পাশে থাকে। কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো। সে আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত। আর বললই সে মায়ের কথা, সে ওকে মেরেছে। তারপর কী সব ভেবে রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব। 4টা বছর ধরে এই ফ্ল্যাটে সে থাকে। বাবার থেকে বহু দূরে ঈদে গিয়ে দেখে আসে। থাকা আর হয়ে ওঠে না, থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের। এখানে একা বেশ আছে সে। বাবা খরচ চালায়, কিছুদিন পর সে বাবার খরচ চালাবে। অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না, অভাব নেই তার। তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দেব কিছু একটা। বিছানার হাতে থাকা কফির মগটা ঝুলতেছে। আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালালো। নামি এসি রাখছে। শান্ত এসি একদম পছন্দ না, কিন্তু কি করবে, ফ্যানের গটগট শব্দ চেয়ে এটা বেটার চলবে।